আসলে বাংলাদেশ কি কোনো না কোনো একটা কারণে কোনো না কোনো কিছু হয়ে যায়, অথচ বড় বড় ঘটনা যারা ঘটায় ফেলছে তাদের কোনো কিছু করতে পারছে না, কোনো বালই ছিল পারছে না, যে বেটা কোনো কিছু করবার পারছে না এবার আটকায় হয়ে দিয়েছে। তার স্ত্রী মারা গেল, সন্তান মারা গেল, তারা 5 মিনিটের লেগে ছাড়তে পারছে না। কেউ বল যারা ছিল তাদেরকে তো ঠিকই আটকে রাখতে পারছে না, তাদেরকে তো তারা তো চলেই গেছে, অথচ যারা নামমাত্র ছিল তাদেরকে আটকায় রাখছো, ভালো কথা রাখছো। সে ছাত্রলীগ করতো, তাই বলে কি সে মানুষ না? তার স্ত্রী মারা গেল, সন্তান মারা গেল, তাকে 5 মিনিটের জন্য তোমরা মুক্তি দাও নাই কেন ভাই? 5 মিনিটের লেগে মুক্তি দিলে কি সে পুরো দেশ এটম্বের মধ্যে উড়াই দিত? হ্যাঁ, সে ছাত্রলীগ করতো, তাই বলে কি তার কোনো অধিকার নাই দেশে? তার কি মানে একজন লোকের স্ত্রী মারা গেছে, সন্তান মারা গেছে, ওই সময় তোমরা তাকে মুক্তি দাও নাই কেন ভাই? সে কি তার অতটুকু অধিকারও হারাই ফেলছে ছাত্রলীগ করে বলে? সে কি এই বিশ্বের অ্যাটম বোমা নিয়ে এসছে তার সাথে করে, যে 5 মিনিট লেগে তারা মুক্তি দিলে সে পুরো দেশের উড়াই দিব, ফুরাই দিব, সব কিছু শেষ করে দিব, এরকম কিছু কেন ভাই? এরকম করো কেন? যাদেরকে ধরার তাদেরকে তো ধরতে পারছে না। বলবো ভাই, বলার মতো কোনো ভাষা নাই, কারণ দেশ জাতি আজ ভাষা হারিয়ে ফেলছে। মানে কোথায় স্বাধীনতা? স্বাধীন হওয়ার পর আবার স্বাধীন হয়েছে, ওই স্বাধীনতার মধ্যে এখন পরাধীনতা। কেন এরকম কেন? এই পরাধীনতা কবে শেষ হবে? এক কেন্দ্রিক যাবে আর কেন্দ্র আসবে, কেন এরকম কেন? সকলকে সমানভাবে কবে দেখা হবে? এটা কি আদৌ হবে বাংলাদেশে? প্রশ্ন হলো আপনাদের কাছে।